আজকে আমার ভিডিওটি সেই সমস্ত মানুষদের জন্য যাদের খুব রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, যাদের পার্টনার তাদেরকে ছেড়ে চলে গেছে, বিট্রে করেছে বা চিট করেছে, এবং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করছে সেটা হচ্ছে যে তারা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক স্টেটাসে এবং টাইম লাইনে বিভিন্ন হার্ট ব্রোকেন পোস্টগুলোকে পোস্ট করছে এবং তাদের সেই এক্স পার্টনার্সদেরকে ট্যাগ করছে বা ডেডিকেট করছে। তোমাদের সবার কাছে আমার একটাই কোয়েশ্চেন, আচ্ছা একবার ভেবে দেখো তো, যখন তোমরা রিলেশনশিপে ছিলে তো তখন নিশ্চয়ই তোমাদের রাত জেগে ওভার দি ফোন কথা হয়েছে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত তোমরা একে অপরকে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাতে টেক্সট করেছো এবং ইনফাইনাইট নাম্বার অফ টাইমস তোমরা একে অপরের সাথে দেখা করেছো এবং সেখানেও হয়তো 5-6 ঘন্টা একসাথে কাটিয়েছো। তো যখন তোমরা একে অপরের এত কাছাকাছি ছিলে, তখন যদি তোমার পার্টনার তোমার ফিলিংস, তোমার ইমোশনসগুলোর প্রতি সেন্সিবল হতো, তাহলে কি সে কোনোদিনও তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতো? তাহলে আজ যখন সেই মানুষটি তোমাদের লাইফে নেই, সে ইচ্ছায় তোমাকে ছেড়ে চলে গেছে এবং সে নিজের লাইফে মুভ অন করে গেছে, তাকে মনে করে তুমি কেন এই ধরনের স্যাড পোস্টগুলো করছো? কি মনে হচ্ছে তোমাদের যে এই ধরনের স্যাড পোস্ট দেখে সে আবার তোমাদের লাইফে ফিরে আসবে? যারা সেন্সিবল না, তারা শুরু থেকেই তোমার ফিলিংস অ্যান্ড ইমোশনসগুলোর প্রতি সেন্সিবল হবে। আর যারা সেন্সিবল নয়, তাদেরকে তোমরা যতভাবেই বোঝানোর চেষ্টা করো না কেন যে তোমাদের মনে কি চলছে, তোমরা কিভাবে এই ব্রেকআপটাকে নিয়ে ডিল করছো, তারা কোনো দিনই তোমাদের ফিলিংস, ইমোশনসগুলোকে বুঝতে পারবে না। তাই তাদের পেছনে সময় নষ্ট না করে নিজেদের লাইফে মুভ অন করো। আর একটা কথা, যে তোমার লাইফে থাকবার হবে না সে এমনিই থেকে যাবে, তাকে এত কিছু করে বা জোর করে রাখবার প্রয়োজন পড়বে না। মুভ অন করো। হতেই পারে যে তোমাদের লাইফে হয়তো আরও বেটার কেউ অপেক্ষা করছে, যে তোমার প্রতি এতটাই সেন্সিবল হবে যে হয়তো তোমাকে তোমার সব ফিলিংস তাকে মুখ ফুটে বলতেও হবে না, সে তার আগেই তোমার ইমোশনস আর ফিলিংসগুলোকে বুঝে যাবে। তাই মন খারাপ করো না। আমি জানি হয়তো এই ফেজটার থেকে বেরিয়ে আসাটা অতটাও সহজ নয়, এই পুরো প্রসেসটা অতটাও হয়তো ইজি নয় যতটা আমি বলছি, বাট চেষ্টা তো করা যেতেই পারে, তাই না? কারণ আফটারঅল অন্ধকার পেরোলেই তো আলোর ঠিকানাটা পাবে।